আসসালামু আলাইকুম। কুষ্টিয়া ডট সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রেখেছে। আজকে কিছু মেহগনি কাঠের পাল্লা এবং চৌকাঠ আপনাদের সামনে নিয়ে আসছি। এটা বিক্রি করেছি হচ্ছে উলিপুর, সিরাজগঞ্জ। যে ভাইজান এই চৌকাঠ এবং এই পাল্লাগুলো অর্ডার করেছেন, ওনার নাম হচ্ছে জনাব ফুয়াদ সাহেব। ওনাকে আমরা চৌকাঠের ব্যাপারটা আপনাদেরকে আগে বলি। এখানে চৌকাঠ রাখা আছে মোট হচ্ছে ৬ পিস। এই ৬ পিস চৌকাঠ, এর মধ্যে একটা আছে আপনার ৪৫ ইঞ্চি বাই ৮৪ ইঞ্চি, যেটা আমরা দাম রেখেছি ৪৩০০ টাকা। আর বাকিগুলোর দাম রেখেছি ৩৮০০ টাকা করে। এগুলো হচ্ছে ১০০% শাড়ি, যশোরের মেহগনি, চেম্বারে সিজনিং করা, সয়ারায় চৌকট। পিছন পাশটা আমরা বিটুমিন করে দিয়েছি, সামনের পাশটা একবারে ন্যাচারাল যেটা সেটাই আছে। এরপরে ওনাকে একটা পাল্লা দিয়েছি আপনার ৪২ ইঞ্চি বা ৮১ ইঞ্চি। এটা ১০০% শাড়ি, যশোরের মেহগনি, চেম্বারে সিজনিং করা, পাকা ১.৫ ইঞ্চি, কর্ণশালী মাথা দিয়ে বানানো, 2D ডিজাইন, পিছন পাশটা প্লেন আছে। অর্থাৎ ওনার যে মেইন ডোরের চৌকাঠটা ৪৫-৮৪ ওইটারই পাল্লা এটা, পাকা ১.৫ ইঞ্চি থিকনেসের। এটা আমরা ওনার কাছে দাম রেখেছি হচ্ছে আপনার ১১,০০০ টাকা। একবারে ডিজাইন সহ ১১,০০০ টাকা দাম রেখেছি ওনার কাছে। উনি বাকি যে পাল্লাগুলো নিয়েছে, এগুলো নিয়েছে হচ্ছে মেহগনি ডিপ পাল্লা। তো সলিড পাল্লা আর ডিপ পাল্লার মধ্যে অনেকে পার্থক্য বোঝেন না। সলিড পাল্লাগুলো হচ্ছে আপনার একবারে পাকা ১.৫ ইঞ্চি কাঠের উপরে সিএনসি মেশিনে নকশা করা। আর ডিপ পাল্লাগুলো হচ্ছে ১.৫ ইঞ্চি এবং ১ ইঞ্চি কাঠের সমন্বয়ে বানানো, এবং এখানে নকশাও করা যায়। আর ডিপ পাল্লাটা বানানোর পরেই সিম্পল একটা ডিজাইন চলে আসে দুই পাশে, যেটা যেমন এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এই মাঝের ফুলটা বাদ দিয়ে আপনার পিছনটা কিন্তু এই সেম ডিজাইনটাই আছে, শুধু এই ফুলটা নাই। তো এই ফুলটা উনি আলাদাভাবে করাই নিয়েছে আমাদের দিয়ে। তো এখানে আপনার হচ্ছে ৩৬-৮১ যেগুলো, এগুলো আমরা ওনার কাছে দাম রেখেছি হচ্ছে ৫,৩০০ টাকা করে। এখানে এরকম পাল্লা দিয়েছে হচ্ছে ওনাকে ৪টা। আর এখানে হচ্ছে আপনার দুইটা পাল্লা দিয়েছি হচ্ছে ২৭ ইঞ্চি বা ৮১ ইঞ্চি, অর্থাৎ ২.৫ ফিট ৭ ফিট যে চৌকাঠ, ওই চৌকাঠের পাল্লা। এটা আমরা ওনার কাছে দাম রেখেছি ৪,৩০০ টাকা। এগুলো বোরিক, বোরাক, বায়োমিন এবং কপার, এই ৪টা কেমিক্যাল দিয়ে সেদ্ধ করা, চেম্বারে সিজনিং করা। আমার এই প্রোডাক্টগুলো আমি সম্পূর্ণ একদমে বিক্রি করি, এবং আমার এই প্রোডাক্টগুলো যেটা কেমিক্যালাইজড করা দরকার ওটা কেমিক্যালাইজড করা হয়, যেগুলো সিজনিং করা দরকার সেগুলো সিজনিং করা হয়। লোহা কাঠটা ছাড়া মোটামুটি সব কাঠই সিজনিং করতে হয়। আর কেমিক্যাল করা হয় হচ্ছে মেহগনি ৯০% শাড়ি, যেটা এটা। তো ডিপ পাল্লা যেগুলো, এগুলো কিন্তু আপনার বোরিক, বোরাক, বায়োমিন এবং কপার দিয়ে সিদ্ধ করা কাঠের তৈরি। এবং এই যে কাঠের কোয়ালিটি, এটা একবারে ন্যাচারালি যাচ্ছে। ওনার বাড়িতে দু একজন মিস্ত্রি দেখাইলে এটা কাঠের কোয়ালিটি উনি বুঝতে পারবে যে কাঠগুলোর কোয়ালিটি কেমন। তো আমাদের এখানে আরেকটা বিষয় আমি বলে দিই, যে আমাদের এগুলো সিজনিং করার কারণে ওই কষ্টটা বেরোয় যায়, লাল টকটকা কিন্তু থাকে না। আমাদের কাঠগুলো আস্তে আস্তে যখন ওইটা আবার বাইরে থেকে আর্দ্রতাটা নেয়, তখন আস্তে আস্তে এটা লাল বর্ণ ধারণ করে। একবারে আপনার প্রপার কিন্তু লাল কালার পাবেন। এই যে দেখেন ১০০% শাড়ি, এগুলো মেহগনি। মানে যে মিস্ত্রি সিজনিং সম্পর্কে কোনো ধারণা নাই, সে বলবে যে এটা তো মেহগনি কাঠই না, এরকম বলে ফেলবে। কিন্তু সিজনিং সম্পর্কে যাদের ধারণা আছে তারা জানে কাঠ শুকায় গেলে এরকম কালার আসে, এবং আস্তে আস্তে ওইটা আর্দ্রতা নিয়ে এটা লাল হয়ে যায়। এখন আরো কাঠ লাল হয়, কিভাবে লাল হয়? আপনার গ্রামের যারা আছে ওনারা মনে করেন যে ওই কাঠগুলো চিরাই করে রেখে দেয়, ওখানে কুয়াশা পড়ে, আবার রৌদ্র পড়ে, আবার রাত্রে কুয়াশা পড়ে, এরকম করতে করতে দেখা যায় লাল টকটকা। তো তখন সবাই গ্রামের মানুষ মনে করে যে মেহগনি কাঠ কেন লাল টকটকা আমাদের এখানে, আর কোথা থেকে কি নিয়ে আসলো যেটা এরকম কালার। তো এই একটা বিষয় আছে। তো এগুলো নিয়ে আসলে প্রথম কথা আমাকে বিশ্বাস করে অর্ডার করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে জিনিসটা নিয়ে ব্যবহার করবেন, ব্যবহার করলে বোঝা যায়। মানে যত বাজে জিনিসই দেই আপনি নেওয়ার সময় বুঝবেন না, যত ভালো জিনিসই দিয়ে আপনি নেওয়ার সময় বুঝবেন। এটা ব্যবহার করলে আস্তে আস্তে ফিডব্যাক ভালো হলে আপনার মাধ্যমে আমি আরো কিছু কিছু কাস্টমার পাবো। তো আজকে এই পর্যন্তই। যে যেখানে যে অবস্থায় আছেন, মহান আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।